আচ্ছা, তোমরা অনেকে আমাকে বলতেছিলে যে ভাইয়া এই হরমোনের চকটা মনে থাকতেছে না, আমাকে একটু মনে রাখাই দেন। দেখো আমার কাছে তো আসলে এভাবে মানে ফ্রেশ পিক না, এটা হচ্ছে আমার বই। তো সেই কারণে হচ্ছে আমার বই থেকে আমি দেখাচ্ছি। তো দেখো খুব সহজে কিন্তু আমরা এই হরমোনের চকটা মনে রাখতে পারি। দেখো চলো আমরা হচ্ছে শুরু করি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে দেখো পিটুইটারি গ্রন্থি। তো পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়? মস্তিষ্কে, আমরা সবাই জানি। এখন এই পিটুইটারি গ্রন্থির দুইটা ভাগ, একটা হচ্ছে অগ্রভাগ, একটা হচ্ছে পশ্চাৎ ভাগ। এখন অগ্রভাগের থেকে আসে আমার মানে হরমোন আসে হচ্ছে মেইনলি 6টা, ঠিক আছে? তো এখানে আসলে 7টা দেখাচ্ছে, একটা বেশি, বাট মেইনলি আসে হচ্ছে 6টা। তো এই অগ্রভাগের হরমোনগুলো আমরা মনে রাখতে পারি ফ্ল্যাট গ্রুপ কথাটা দিয়ে। কি দিয়ে? ফ্ল্যাট গ্রুপ। এতে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলতে লুটিনাইজিং হরমোন, এতে হচ্ছে তোমার অ্যাড্রেনোকর্টিকয়েড, এলতে হচ্ছে কী বলে এটাকে, সরি টিতে হচ্ছে তোমার থাইরয়েড উদ্দীপক হরমোন, কতে হচ্ছে গ্রোথ হরমোন, আর পতে হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন। অর্থাৎ এই 6টা মেইনলি হরমোন। এছাড়াও হচ্ছে মেলানোসাইট উদ্দীপক হরমোন আসে হচ্ছে কোথা থেকে? মস্তিষ্কের অগ্রভাগ থেকে। আর পশ্চাৎভাগ থেকে আসে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে আমরা স্বরে অ, স্বরে আ। অতে হচ্ছে অক্সিটোসিন, আতে হচ্ছে ভ্যাসোপ্রেসিন বা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ওকে, তাহলে আমরা পড়লাম যে অগ্রভাগ থেকে আসে ফ্ল্যাট গ্রুপ, পশ্চাৎভাগ থেকে আসে অ আ, অক্সিটোসিন, তারপর হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ঠিক আছে, আমাদের তো এটা সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে এটার কাজ মনে রাখতে পারি না। ঠিক আছে, দেখো আচ্ছা, বৃদ্ধি পোষক হরমোন। তো বৃদ্ধি পোষক হরমোনের কাজ কী হবে? তাহলে সে বৃদ্ধি ঘটাবে। কিসের বৃদ্ধি ঘটায়? দেখো বৃদ্ধি ঘটায়, অর্থাৎ দেহের সমস্ত জায়গায় সে বৃদ্ধি ঘটায়, অস্থি, কোমল টিস্যু, এগুলো সে বৃদ্ধি ঘটায়। আর কি আছে দেখো? থাইরয়েড উদ্দীপক হরমোন। নামের ভিতরে আছে থাইরয়েড, তাহলে দেখো এই থাইরয়েড গ্রন্থির বিকাশ করবে। এটা খুবই সহজ। আচ্ছা, পরে কি আছে? লুটিনাইজিং হরমোন। এখন দেখো তুমি ধরো হচ্ছে কোনো একটা বাজারে গেছো, কোনো একটা দোকানে গেছো বাজার করতে। এখন দেখতেছো যে তুমি হচ্ছে ডিমও খাচ্ছ, ওইখান থেকে দুধও টেস্ট করতেছো, ডিমও টেস্ট করতেছো, একই সাথে এই যে টেস্ট থেকে হচ্ছে টেস্টোস্টেরন। তাহলে তুমি আসলে জিনিসটা ভালো কিনা এটা টেস্ট করতেছো, হয়তো ডিম টেস্ট করতেছো, একবার হচ্ছে দুধ টেস্ট করতেছো যে জিনিসটা ভালো কিনা। কিন্তু কী হচ্ছে? আলটিমেটলি দোকানদারের কিন্তু লুট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে লুট ফর লুটিনাইজিং হরমোন। ঠিক আছে, তাহলে আর কি ভুলবা না? তুমি একটা দোকানে গেছো, যে এসে ডিম খাচ্ছে, দুধ টেস্ট করতেছে, তো এতে করে কী হচ্ছে? দোকানদারের কিন্তু জিনিসটা লুট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর প্রোল্যাক্টিন। ল্যাকটিন কথাটার অর্থ হচ্ছে দুগ্ধ। তাহলে এখানে দেখো দুগ্ধকরণের বিষয়টা আছে, যে স্তন গ্রন্থির বৃদ্ধি বা হচ্ছে দুগ্ধকরণ নিয়ন্ত্রণ। আচ্ছা, অ্যাড্রেনোকর্টিকয়েড। নামের ভিতরে আছে কর্টিকয়েড, তাহলে দেখো সে কর্টেক্সের বৃদ্ধি ঘটাবে। খুবই সহজ কিন্তু। আর কি আছে দেখো? মেলানোসাইট, তাহলে মেলানোফোর বা চুলের রং, এখানেও আচ্ছা তুমি মনে রাখলে মানে যদি এমনিই পারবো। মেলানোসাইট মেলানোফোর কোষের বিস্তৃতি ঘটায়, ত্বক এবং চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে। এছাড়া তুমি মনে রাখতে পারো কি? মেলা চুল। আমরা বলি না এই তোর মাথায় তো অনেক বেশি চুল, আমরা কিন্তু বলি, তাই না? তাহলে মেলা চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে। তাহলে এই ছিল হচ্ছে অগ্রভাগ, এবং আমি মনে হয় খুব সহজেই বোঝাতে পারছি। এরপরে আসে দেখো পশ্চাৎভাগ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। দেখো ডাইউরেটিক মানে কি বলো তো? ইউরেটিক মানে তো ইউরিয়া, মানে মূত্র, আর ডাই মানে আরও বেশি বেশি মূত্র। এবং এই তাহলে বেশি বেশি মূত্র হওয়া থেকে অ্যান্টি মানে বাধা প্রদান করবে। তাহলে তোমার দেহে থেকে যদি বেশি বেশি পরিমাণ মূত্র ত্যাগ না হয়, তাহলে তোমার কি হবে? তোমার দেহে পানিটা বেড়ে যাবে না। পানি বেড়ে গেলে কি হবে? রক্তবাহিকা সংকোচন হবে না। রক্তবাহিকা সংকোচন হলে কি হবে? তোমার বৃক্কে পাথর বা এগুলো যায় কিছু একটা হবে। মানে বৃক্কবাহী কথাটা থাকবে, আসলে এখানে বৃক্কে কথা থাকবে, এবং পানির শোষণ ক্ষমতা হচ্ছে বৃদ্ধি পাবে, মানে দেহে পানির পরিমাণটা বেড়ে যাবে। কারণ আমি তো মূত্র ত্যাগ করতে পারতেছি না, কারণ আমাকে বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো অক্সিটোসিন। কী করছে? জরায়ু সংকোচন এবং দুগ্ধকরণ নিয়ন্ত্রণ করতেছে। এটা তো আমরা হচ্ছে এমনিতেই পারা উচিত আর কি, যে অক্সিটোসিন জরায়ু সংকোচন। ঠিক আছে, আচ্ছা আর কি আছে? মেলাটোনিন, ঘুম জাগরণ চক্র এবং যৌন অঙ্গের সক্রিয়তা রক্ষা। এটা কোথায়? পিনিয়াল গ্রন্থি। মনে রাখবা তিনি, কি মনে রাখবা? তিনি, তিনি, অর্থাৎ মস্তিষ্কের তৃতীয় অগ্রভাগে এটা অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ কিছু। পিনিয়াল গ্রন্থির অবস্থানটা কোথায়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন তাহলে আমরা বললাম তিনি। এরপরে কি আছে? এই পিনিয়াল গ্রন্থি থেকে যে হরমোনটা আছে সেটা হচ্ছে মেলাটোনিন। আমরা মনে রাখবো যে তোর অনেক বেশি পিনিক, ঠিক আছে? তোর অনেক বেশি পিনিক, তাহলে পিনিক থেকে হচ্ছে পিনিয়াল, আর মেলাতে হচ্ছে মেলা পিনিক আর কি। এই কথা হচ্ছে মেলা পিনিক। কিসের পিনিক? ঘুমানোর জন্য খুব বেশি পিনিক, যৌন অঙ্গে সক্রিয়তা ঘটানোর জন্য তার খুবই পিনিক। তার মানে এটা একটু শুনতে খারাপ হইলেও কিছু করার নেই, আসলে আমাদের মনে রাখতে হবে। মানে ঘুমানোর জন্য তার অনেক পিনিক, যৌন অঙ্গে সক্রিয়তা ঘটানোর জন্য তার অনেক বেশি পিনিক। ঠিক আছে, তবে দেখো এটাও পারলাম, এটাও পারলাম, শেষ। থাইরয়েড গ্রন্থি। এখন থাইরয়েড তো শ্বাসনালীর গ্রন্থি, আমরা সবাই জানি। এখন থাইরয়েডের বানান করলে কীভাবে আসে? টি আসে আগে, টি ফর। দেখো এখানে 3টা হরমোন আছে, T3, T4, CT। তার মানে এখানে থাইরয়েড বানান করতে গেলে টি লাগে। টি থেকে হচ্ছে 3টা হরমোন আসে, T3, T4 এবং CT। আচ্ছা, সি ফর সিটি মানে ক্যালসিটোনিন। এখন দেখো ক্যালসিটোনিনের ক্যালসিটোনিনের ক ক্যালসিটোনিন ক্যালসিয়াম কমায়, রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ। এটাই হচ্ছে মেইনলি হচ্ছে এখানকার কাজ, আর বাকি দূরের দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে প্যারাথাইরয়েড। ঠিক আছে, এখন তুমি ধরো হচ্ছে মানে
পড়তেছো, বাট হচ্ছে তোমার খুব কফ লাগতেছে, অর্থাৎ কাশি লাগতেছে, ক্যালসিয়াম এবং ফসফর, তা তোমার কফ যদি বারবার আসে তাহলে কি তুমি পড়তে পারবা? পড়তে পারবা না। কিন্তু তোমার কাছে প্যারা প্যারা মনে হবে যে সি এত মানে কফ কেন আসতেছে, আমার আমার খুব মানে অসহ্য লাগবে, অস্বস্তিকর একটা ভাব চলে আসবে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে প্যারাথাইরয়েড হচ্ছে প্যারাথরমোন, ওকে, কফ লাগলে প্যারা লাগে, তার মানে প্যারাথাইরয়েড ক্যালসিয়াম এবং ফসফরের বিভাগ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, থাইমাস গ্রন্থি, এটা একটা সাময়িক গ্রন্থি, আমরা হচ্ছে প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়ছি। তো থাইমাস গ্রন্থি তাহলে প্রতিরক্ষার সাথে কে যায়? লিম্ফোসাইট, এই যে মানে জীবাণুগুলোকে ধ্বংস করে, খুবই সহজ। আচ্ছা, এরপরে কি আছে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখানে কয়টা হরমোন আছে? 4টা হরমোন আছে, আমরা পরিপাক চ্যাপ্টারে পড়ছি। ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ঠিক আছে। তুমি মনে রাখবা ইনসুলিন হওয়া মানে হচ্ছে ইন্নালিল্লাহ হয়ে যাওয়া। ইন্নালিল্লাহ হয়ে যাওয়া মানে কি? তোমার পৃথিবী থেকে দূর হয়ে যাওয়া। তাহলে দূর হয়ে যাওয়া মানে হচ্ছে তুমি আসলে পৃথিবীতে নাই, মানে তোমার পৃথিবীতে মানুষের সংখ্যা কমে গেছে, রক্তের পরিমাণ কমে গেল, অর্থাৎ শর্করার পরিমাণ যদি কমাই হচ্ছে কে? ইনসুলিন। তাহলে ইনসুলিনের উল্টা হচ্ছে গ্লুকাগন। মনে করো যে সেই কোনো কিছু জায়গায় তুমি গ্লু লাগাইছো, গ্লু মানে হচ্ছে আঠা, আঠা লাগলে সেটা এটে থাকে না, মানে আলটিমেটলি বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে গ্লুকাগন হচ্ছে বাড়ায় আর ইনসুলিন হচ্ছে কমায়। আচ্ছা, সোমাটোস্ট্যাটিন, সোমা ফর কমা মানে কি করে? অগ্নাশয় রসের ক্ষরণ কমায়। তোমরা হচ্ছে তুমি যদি পরিপাকে হরমোনের ভূমিকাগুলো পড়ে থাকো, দেখবা যে ওইখানে সোমাটোস্ট্যাটিন নামে একটা হরমোন আছে এবং এই হরমোনের থাকে সোমা ফর কমা, মনে রাখবা সোমা ফর কমা, তার মানে সোমা হচ্ছে সব কিছুকে কমায়। আচ্ছা, এরপরে আর কি আছে? প্যানিপেপটাইড কলে, আচ্ছা এটা তো দরকার নেই। আচ্ছা, মেনার কর্টেক্স। এরপরে দেখো অ্যাড্রেনাল গ্রন্থি থেকে দুইটা পার্ট, একটা হচ্ছে কর্টেক্স এবং আরেকটা হচ্ছে মেডুলা। কর্টেক্স নামের ভিতরে কট, এগুলোর নামের ভিতরে কট, গ্লুকোকর্টিকয়েড, মিনারেল কর্টিকয়েড নামের ভিতরেই আছে। আচ্ছা, এরপরে দেখো গ্লুকোকর্টিকয়েড। গ্লুকো মানে কি? গ্লুকোজ। গ্লুকোজ কিছু হয়? শর্করা। গ্লুকোজ একটা শর্করা না? হ্যাঁ, হেক্সোজ শর্করা। তাহলে দেখো এখানে সে তোমার শর্করা এবং আমিষের বিভাগ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, মিনারেল তো হচ্ছে খনিজ লবণ, নামের ভিতরেই আছে, খুবই সহজ। আচ্ছা, এরপরে কি আছে? দেখো হচ্ছে অ্যাড্রেনালিন এবং এপিনেফ্রিন। এটাকে বলা হয় হচ্ছে তোমার আপৎকালীন হরমোন, অর্থাৎ এই যে হরমোনের কারণে তোমার হচ্ছে কি হয়, মানে হৃদচক্রের গতি বৃদ্ধি, মানে ভয় পাইলে যেমন হয় না যে আমার হার্টবিট অনেক বেড়ে যাচ্ছে ভয় পাইলে, তো এই জন্য হচ্ছে দেখো এপিনেফ্রিন বা হচ্ছে অ্যাড্রেনালিন হচ্ছে হৃদগতি বৃদ্ধি করে। ডোপামিন নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে এবং এইটা আমি কোনো ট্রিক্স লাগে না, কারণ কি? কারণ এটা আমি হচ্ছে পরীক্ষার সময় ভুল করছিলাম, দেখো এখানে আমার লেখা আছে, আমি এটা কোচিংয়ের পরীক্ষায় ভুল করছি, এই জন্য আমার এখানে লেখা আছে ডোপামিন নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। আমার প্রশ্ন ছিল কোনটা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, আমি এটা ভুল করছিলাম। আচ্ছা, এরপরে শুক্রাশয়, টেস্টোস্টেরন। তাহলে পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন সবাই জানে, আর ডিম্বাশয় কি? ইস্ট্রোজেন একটা প্রোজেস্টেরন। তুমি মনে রাখবা ইস্ট্রোজেন ফর এগো, মানে তোমার বয়সন্ধিকালের আগে যেটা হয়, এগো মানে কি? আগে, তাহলে তোমার বয়সন্ধিকালের আগে যেটা হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন, আরেকটা হচ্ছে প্রোজেস্টেরন মানে হচ্ছে বয়সন্ধিকালের পরে, প্রোজেস্টেরন পরে, অর্থাৎ বয়সন্ধিকালের পরে, অর্থাৎ বয়সন্ধিকালের পরে কি? গর্ভ অবস্থা। তাহলে এই অবস্থায় হচ্ছে তোমার ডিম্বাশয়ের হচ্ছে মানে ডিম্বাশয় হরমোন নিঃসৃত হয়, মানে প্রোজেস্টেরনে নিঃসৃত হয় আর কি। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আমি আবার রিপিট করবো না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আমি মানে শিওরিটি দিচ্ছি যে তোমরা যদি একটু ভিডিওটা দেখো তাহলে তোমরা আসলে বুঝতে পারবা, ঠিক আছে? আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবা।